হিয়া বিকেলে কিচেনে দাঁড়িয়ে আনমনে পাকোড়া ভাজছিল। তখন সেখানে হিয়ার ভাবি সোহা এসে দাঁড়ালো। তারপর হিয়াকে বলল, আর কতক্ষণ লাগবে? হিয়া চমকে ওঠে, ফের জোরপূর্বক হেসে বলে, এই তো ভাবি, হয়ে গেছে, আর কয়েকটা। সোহা শাড়ির আঁচল দিয়ে নিচেকে হাওয়া করতে করতে মুখ কুঁচকে বলে, জলদি কর, এত ঢিলামি করে কেন করছিস? এই কয়েকটা পাকোড়া ভাজতে নাকি এত সময় লাগে? এইদিকে তোর ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে। হিয়া মলিন হেসে চুপ করে থাকে। সোহা মুখ ভেঙচি দিয়ে রান্নাঘর থেকে চলে যায়। সোহা যেতেই আড়াল থেকে হিয়ার মা কাকুলি বেগম রান্নাঘরে প্রবেশ করেন। তিনি এসে মেয়ের কাঁধে হাত রেখে স্নেহের স্বরে বলেন, তুই এবার ঘরে যা মা, আর কয়টাই তো বাকি, আমি ভেজে নেব। সকাল থেকে তোর শরীরটা ভালো নেই। হিয়া মায়ের কোমল মুখ পানে চেয়ে মৃদু হেসে বলে, আমি ঠিক আছি মা, তুমি উঠে এলে কেন? যাও গিয়ে রেস্ট করো, দুপুরে রান্নার জন্য আগুনের কাছে ছিলে। কাকুলি বেগম মেয়ের বাধা শুনলেন না। তিনি বললেন, আমি এখন ভালো আছি, প্রেশারটাই খানিক বেড়েছে। তোর জ্বরটা পড়তে না পড়তেই কাজে লাগিয়ে দিল। দেখি আবার জ্বর হলো কি না। কাকুলি বেগম মেয়ের কপালে হাত দিয়ে উদ্বিগ্ন স্বরে বলেন, এই যে আবার গা গরম করছে, কথা বললে তো শুনিস না। হিয়া তার মাকে বোঝানোর চেষ্টা করে বলল, আরে মা, আগুনের কাছে আছি বলে গা গরম লাগছে, আমার গায়ে জ্বর নেই, আর কয়েকটা পাকোড়াই তো আছে, ভেজে ফেলি। কাকুলি বেগম শুনলেন না। মেয়েকে সরিয়ে দিতে দিতে বললেন, তুই যা, এই কয়েকটা পাকোড়া আমি ভেজে ফেলতে পারবো। তখন রান্নাঘরে আগমন ঘটে সোহার। সে এসে মা ও মেয়ের এই ভালোবাসা দেখে বিরক্ত হলো। সে কর্কশ স্বরে বলল, পাকোড়াগুলো ভাজা রেখে মা মেয়েতে মিলে এখন রান্নাঘরে মেলোড্রামা করা হচ্ছে। হিয়া হাসার চেষ্টা করে জলদি করে পাকোড়া ভাজার দিকে মনোনিবেশ করে বলে, এই তো ভাবি, হয়ে এসেছে। সোহা এগিয়ে এসে কড়াইয়ের দিকে নজর দিয়ে বিস্ময় নিয়ে মুখে হাত দিয়ে বলে, মা মেয়েতে মিলে কথা বলার মধ্যে পাকোড়াগুলো পুড়িয়ে ফেললি? একটা কাজও ঠিকমতো করতে পারিস না? সামান্য কয়েকটা পাকোড়াই তো ভাজতে বলেছিলাম। হিয়া দেখল সত্যি সত্যি পুড়ে গেছে, তাই অনুনয় করে বলে, ভাবি, পুরোপুরি পুড়েনি, সামান্য লেগেছে। সোহা না চাইতেও আর কিছু বলল না। দ্রুত কণ্ঠে বলল, হয়েছে, এবার ঘরে যা। আর মা, আপনিও ঘরে যান, বাকিটা আমি করে নেব। কাকুলি বেগম বুঝতে পারলেন তার পুত্রবধূর হঠাৎ তাদের প্রতি এ সহানুভূতির কারণ। আর মাত্র কিছুদিন পরেই তার ছেলে বাড়িতে ফিরবে। কাকুলি বেগম হতাশ হয়ে মেয়েকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সোহা বিড়বিড় করে এই মা মেয়েকে বকতে বকতে বাকি পাকোড়া ভেজে নিচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই সোহা কোমরে শাড়ি গোছে। রান্নাঘরের বেসিনের কল থেকে একটু পানি নিয়ে মুখে ছিটিয়ে নেয়। সামনের দিকের কয়েকটা চুল সামান্য বের করে নিজেকে ক্লান্ত মতো করে হাতে খুন্তি নিয়ে দরজা খুলে দেয়। হিয়া তার রুম থেকে বেরোতেই যাচ্ছিল, কিন্তু ভাবিকে এভাবে এগিয়ে আসতে দেখে ঠায় দাঁড়িয়ে রয়। সোহা দরজা খুলে তার স্বামী হৃদয়কে একটা হাসি উপহার দেয়। হৃদয়ও ক্লান্তিকর হেসে বলে, শরবত করে দাও তো, আজ বাইরে যা রোদ। সোহা বলে, তুমি গিয়ে হাত মুখ ধো, আমি শরবত করে আনছি। হৃদয় মাথা নেড়ে সম্মতি প্রদান করে নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে যায়। অতঃপর নিজের বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, তো জ্বর কমেছে? দেখে তো ক্লান্ত লাগছে। সোহা তার ননদের দিকে রুষ্ট নজরে চেয়ে স্বামীকে উদ্দেশ্য করে বলে, ঘুমিয়ে উঠল তো। হৃদয় বলে, ওর জন্য শরবত করে এনো, জ্বর মুখে ভালো লাগবে। সোহার বিরক্ত লাগলেও মেনে নিল। হিয়াকে বলল, তুমি আবার উঠে আসলে কেন? নিজের ঘরে গিয়ে রেস্ট করো, আমি সেখানে তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। হিয়া বুঝল তার ভাবি তার উপর রেগে আছে। সে ফের রুমে চলে যায়। এদিকে সোহা রান্নাঘরে গিয়ে লেবু কাটতে কাটতে বিরক্ত নিয়ে বলতে থাকে, বোনের জন্য দরদ একেবারে উতলে উতলে উঠছে। একটাবার তো আমাকে জিজ্ঞাসা করলো না, সোহা তুমি খেয়েছো কি না, তোমার শরীর কেমন আছে? যত দরদ সব তার মা আর বোনের জন্য। বোনকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসলো, মাকে গ্রাম থেকে বাড়িতে নিয়ে আসলো। একটাবারও সব কিছুতে আমার অনুমতি নিল না। শহরে এবার বাসা নিয়েছে বলে শীতকালে মাকে এবার গ্রামে রাখা যাবে না। বোনের ভার্সিটি বন্ধ বলে হোস্টেল থেকে নিয়ে এলো। এখন এদের দুজনের 5 মাস নাকি আমাকে খাটতে হবে, অত সোজা? অতঃপর সোহা শরবত বানিয়ে রুমে যায়। হৃদয়কে শরবত দিতে দিতে বলে, এই শোনো না, আমাকে কিছু টাকা দিও তো। হৃদয় শরবতটুকু খেয়ে বলে, কত টাকা? সোহা বলে, 1,000 টাকা দিও। হৃদয় একটু ইতস্তত করল। আজকেই দিতে হবে? কয়েকদিন পর দিলে হয় না? সোহা প্রত্যুত্তরে বলে, হয়, তবে বেশি দেরি করো না। এই বলে বসে রইল। এদিকে হিয়া বিছানায় বসে বসে ভাবছে,
সে জানে তার ভাবি তার জন্য শরবত করে আনবে না। কি সুন্দর করে ভাইয়ের সামনে অকপটে মিথ্যা কথা বলে দিল। তাকেও তার মাকে যে তার ভাবি পছন্দ করে না তা সে বুঝতে পারছে, কিন্তু কি করবে? এখন যদি ভাইকে বলে চলে যেতে চায় তাহলে তো ভাই সন্দেহ করবে, আর সন্দেহ করলে মিথ্যাই বলতে হবে। 2 দিন পর হৃদয় অফিস থেকে বাড়ি ফিরেছে। প্রতিবারের মতো আজও সোহা মুখে পানি ছিটিয়ে খুন্তি নিয়ে দরজা খুলে। হৃদয় তাকে শরবত আনতে বলে রুমে চলে যায়। সোহা শরবত বানিয়ে নিয়ে রুমে গিয়ে বলে, শোনো না, বাসায় একটা ছুটা কাজের বুয়া রাখি। আমার জন্য খুব কষ্ট হয়ে যায় সারাদিন কাজ করতে। এখন তো আগের তুলনায় কাজও বেড়েছে। জানি বুয়ার বেতন এখন ঢাকা শহরে অনেক, কিন্তু কি করব বলো? সকাল থেকে সব কাজ একা হাতে সামলাতে সামলাতে আমি খুব ক্লান্ত। হৃদয় শরবতটুকু খেয়ে বলে, এখন তো হিয়ার ভার্সিটি বন্ধ, তাহলে হিয়াকে একটু টুকটা কাজ করতে দাও। সোহা অবাক হওয়ার ভান করে বলে, কি বলো তুমি? আমি বাড়ির মেয়েকে বলবো কাজ করতে? তুমি কি জানো না, ননদ ভাবির মধ্যে ঝামেলা লাগতে খুব বেশি কারণ লাগে না। এখন যদি আমি হিয়াকে কাজ করতে বলি আর হিয়ার যদি সেটা খারাপ লাগে, তাহলে তো হিয়া আমার সাথে কথাই বলবে না। হৃদয় হালকা হেসে বলে, আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, হিয়ার ওরকম মেয়েই না। হিয়ার কাজের হাত খুব পটু। শহরে এসে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে ঘরের কাজ তো ও আর মামিলি করত। তুমি ওকে টুকটাক কাজে সাহায্য করতে বললে ও মানা করবে না। সোহা তার স্বামীর সামনে ইনোসেন্ট মুখ করে মাথা নেড়ে চলে যায়। রুম থেকে বাইরে এসে বিজয়ী হেসে রান্নাঘরে চলে যায়। এভাবে 1 সপ্তাহ পেরোয়। আজ হৃদয় অফিস থেকে ফিরে দেখে হিয়া সোফায় বসে টিভি দেখছে, আর সোহা পূর্বের মতো ক্লান্তির ভাব ধরে দরজা খুলেছে। এবার হৃদয় হিয়াকে উদ্দেশ্য করে বলে, তুই তো একটু তোর ভাবির সাথে কাজে হাত মিলালেও পারিস। তোর ভাবি সারাদিন ঘরের সব কাজ একা হাতে করে, একটু তো সাহায্য করলে ক্ষতি কি? সারাদিন শুয়ে বসে টিভি না দেখে একটু কাজেও তো হাত লাগাতে পারিস। হিয়া কিছু বলতে চাইলে সোহা মাঝ থেকে বলে, আরে তুমি অফিস থেকে ফিরে এসব কি নিয়ে পড়লে? যাও ঘরে গিয়ে রেস্ট করো, আমি শরবত নিয়ে আসছি। সোহা শরবত বানাতে চলে গেল। হৃদয় বোনের দিকে একবার চেয়ে রুমের দিকে চলে গেল। হিয়া টিভি অফ করে মায়ের ঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদছে। কাকুলি বেগম হঠাৎ মেয়ের কান্না দেখে ব্যস্ত স্বরে প্রশ্ন করেন, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? হিয়া মাথা উঠিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলে, মা, ভাবি কেন আমাদের পছন্দ করে না বলো তো? আমি সারাদিন সব কাজ করি, তারপরও ভাবি ভাইয়া বাসায় আসলে বলে আমি নাকি কোনো কাজ করি না, সারাদিন শুয়ে বসে টিভি দেখে কাটিয়ে দিই। ভাবি তো কিছুক্ষণ আগে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে বলল টিভি দেখতে। কাকুলি বেগম হতাশার নিঃশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে বললেন, তোর ভাবি আসলে আমাদের এখানে থাকাটা পছন্দ করছে না। আমি তোর ভাইকে বলবো আমাকে যেন বাসের টিকিট কেটে দেয়, আমি গ্রামে চলে যাব, তুইও হোস্টেলে চলে যা। হিয়াও তাল মেলায়। হ্যাঁ মা, তাই ভালো হবে। শুধু শুধু ভাবির চোখের কাটা হয়ে থাকার তো কোনো দরকার নেই। আমরা এখানে থাকলে ভাবি কিছুদিন পরে ভাইয়াকে আমাদের নামে আরও খারাপ খারাপ কথা বলবে, তার থেকে চলে যাওয়াই ভালো। এরপর মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আড়াল থেকে এই কথাগুলো হৃদয় শুনে ফেলে। হৃদয় নিজের ঘরে ব্যাগটা রেখে মায়ের ঘরের দিকে এসেছিল মায়ের সাথে একটু কথা বলতে। এসে যেন সে সত্যের মুখোমুখি হলো। সে ভাবতেও পারছে না তার স্ত্রী তার মা ও বোনকে সহ্য করতে পারে না। সে আর কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। পরদিন হৃদয় সকালে অফিসের নাম করে বেরিয়েছে। হৃদয় বেরোতেই সোহা হিয়াকে বলে, থালাবাটি ধুয়ে এসে ঘরটা মুছে ফেলিস। হিয়া মাথা নেড়ে থালা বাসন ধুতে যায়। এদিকে সোহা সোফায় হেলান দিয়ে শুয়ে টিভিতে সিরিয়াল দেখছে। হিয়া থালা বাসন ধুয়ে এখন ঘর মুছতে বসেছে। তখন কলিং বেল বেজে উঠলে সোহা বলে, এই দেখ তো কে এসেছে, মনে হয় দুধওয়ালা এসেছে, আজকে তাড়াতাড়ি চলে আসলো। হিয়া রান্নাঘর থেকে একটা পাতিল নিয়ে এসে দরজা খুলে সে তার ভাইয়াকে দেখে কিছুটা অবাক হলো। হৃদয় সাথে সাথে তার বোনকে ইশারায় নীরব থাকতে বলল। হিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখে সোহা টিভির দিকেই মনোযোগ দিয়ে জিজ্ঞেস করে, কে এসেছে রে? হিয়া উত্তরে কি বলবে ঠিক বুঝতে পারল না। ভাইয়ের ইশারায় কোনো রকমে বলে, পাশের বাসার ছোট বাচ্চাটা মনে হয় ভুলে কলিং বেল চেপে দৌড় দিয়েছে। সোহা সেভাবে থেকে বলল, ও আচ্ছা, দরজা বন্ধ করে ঘর মোছ, পাশের বাসার ভাবিকে বলতে হবে তার ছেলের এই কাণ্ড। হৃদয় বিনা শব্দে বাসার ভেতরে প্রবেশ করলে হিয়া দরজা লাগিয়ে দেয়। অতঃপর ভাইয়ের দিকে একবার তাকিয়ে নিজের কাজ করতে থাকে। হিয়া ভয়ে ভয়ে কিছুটা অসাবধানতা বশত টি টেবিলের সাথে মাথায় একটু আঘাত পেয়ে মৃদু আর্তনাদ করে উঠলে সোহা সেদিকে একবার চেয়ে নিরুৎসাহিত স্বরে বলে, একটু দেখে কাজ করলে কি হয়? তারপর আবার টিভির দিকে মনোযোগ দেয়। হৃদয় এসব কিছুই দেখছিল। সে এবার হাততালি দিয়ে তাচ্ছিল্য করে বলে, বাহ, এভাবে তুমি বুঝি ঘরের সব কাজ করো সোহা, আর আমার বোনটা সারাদিন ঘরে শুয়ে বসে টিভি দেখে কাটায়। হঠাৎ স্বামীর কণ্ঠস্বর শুনে সোহা আতকে ওঠে। সে বিস্ময় নিয়ে শুধায়, তুমি
তুমি বাসায় এই সময়? হৃদয় এগিয়ে এসে কঠোর স্বরে বলে, হ্যাঁ, এই সময় না আসলে তো এইসব দেখতেই পারতাম না, আর দিনের পর দিন তোমার কথা বিশ্বাস করে নিজের মা বোনকে ভুল বুঝতাম। সোহা হিয়ার দিকে একবার রাগের দৃষ্টিতে তাকায়। হিয়া জড়সড় হয়ে দাঁড়ালো। সোহা তোতলানো স্বরে বলে, তুমি ভুল বুঝছো। আজ আমার শরীরটা ভালো লাগছে না বলে ওকে একটু ঘরটা মুছতে বলেছিলাম। প্রতিদিন তো আমিই মুছি, তুমি ওকেই জিজ্ঞাসা করো না। হৃদয় হাত উঁচিয়ে বলে, থাক, ওকে আমার জিজ্ঞেস করতে হবে না। আমি কাল মায়ের ঘরে গিয়ে ওর আর মায়ের কথা শুনেছি, তারপর তো আজকে সিদ্ধান্ত নিয়েছি। শোনো সোহা, তুমি আমার স্ত্রী আর ওরা আমার মা বোন। আমি চাই সবসময় তোমরা তিনজন মিলেমিশে থাকো। যতদিন আমার বোনটার বিয়ে না হয় ততদিন পর্যন্ত অন্তত ওকে নিজের বোনের মতো আদর করো। আমি বলছি না সব কাজ তুমি একা করো, তুমি আর হিয়া দুজনে মিলে কাজগুলো একসাথে করে ফেললেই তো কাজের চাপটা কম পড়ে। মাঝে মাঝে মাও তোমাদের টুকটাক সাহায্য করতে পারে। আর ঘর মোছা নিয়ে প্রবলেম হলে শুধু ঘর মোছার জন্য একটা ছোটো বুয়া রাখতে পারো। আমার ইনকাম অনুসারেই বলছি। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাকুলি বেগম নিজের রুম থেকে বেরিয়ে আসলেন। হৃদয় তিনজনকেই বলল, তিনজন মিলেমিশে চললে ঘরের কাজকে কষ্ট মনে হবে না, বরং তখন তাড়াতাড়ি কাজও হয়ে যাবে। সোহা নীরবে তার ননদের কাছে গিয়ে তার হাত ধরে বলল, আমাকে মাফ করে দিও। আমি এতগুলো দিন তোমাকে অনেক খাটিয়েছি। তোমাদের নামে তোমার ভাইয়ের কাছে ইনিয়ে বিনিয়ে নালিশও করেছি। হিয়া বলল, আসলে ভাবি, দোষটা পুরোপুরি তোমার না। এখন সমাজে দেখা যায় বাড়ির বউদের সাথে শ্বশুরবাড়ির লোকদের মনোমালিন্য। তাই অনেক মেয়ে ভেবেই নেয় সে তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজের একটা শক্ত খুঁটি তৈরি করবে, তার জন্য এরকম আচরণ করতে থাকে। কিন্তু ভাবি, সবাই তো এক না। হৃদয় বলে, পরিবারে মিলেমিশে থাকলে মনোমালিন্য আসে না। কাকুলি বেগমও এগিয়ে এসে সোহার ও হিয়ার মাথায় হাত রেখে বলেন, আমার শাশুড়ি কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। আমাকে তিনি মেয়ের মতোই আদর করতেন। আমিও তোমাকে আর হিয়াকে দুই চোখে দেখি না। তুমি আমার পুত্রবধূ হলেও কারো তো মেয়ে, আমার মেয়েটারও তো বিয়ে হবে। আমি তো চাইবো আমার মেয়েটাকে তার শাশুড়ি খুব ভালোবাসুক। সোহা অনুতপ্ত হয়ে তার শাশুড়িকে জড়িয়ে ধরে। হিয়াও তার মাকে জড়িয়ে ধরে। হৃদয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দৃশ্য খুশি মনে দেখে। নিজের মা, বোন ও স্ত্রীকে একত্রে খুশি রাখতে হলে পুরুষকে অবশ্যই ধৈর্যশীল ও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। হঠকারিতায় কারো পক্ষপাত করা উচিত নয়।